আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে কলেজ ভর্তির প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ ধরতে গেলে এক প্রকার আবেদন সবারই কমপ্লিট। 2-4 জন শিক্ষার্থীর হয়তো বা বাদ থাকতে পারে, 15 তারিখের ভিতর কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তুমি কি জানো যে কলেজ ভর্তির রেজাল্ট প্রকাশের সাথে বড় রকমের একটা অ্যামাউন্ট লাগবে তোমার কলেজ ভর্তির ক্ষেত্রে? কিন্তু 200, 300, 400, 500 টাকা না, 3500 থেকে 2000 থেকে 2500 থেকে প্রায় 15,000 টাকা পর্যন্ত তোমার কলেজ ভর্তির এই টাকাটা লাগতে পারে। কলেজ ভেদে ভেদে ভিন্ন, গ্রাম অঞ্চলের কলেজগুলোতে একরকম, শহর অঞ্চলের কলেজগুলোতে একরকম, সিটি কর্পোরেশন এলাকায় একরকম, বিভাগীয় পর্যায়ে একরকম। মানে এক এক সাইডের কলেজগুলোতে ভর্তি হতে এক এক কোয়ালিটির অ্যামাউন্ট লাগে। এমন হাজারো ফ্যামিলি আছে যারা তুই মেরে এই ধরনের টাকা যে কোনো সময় ম্যানেজ করে ফেলতে পারে। আবার এমন হাজারো ফ্যামিলি আছে যাদের এইগুলোকে ম্যানেজ করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস A+ গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের এই টাকাগুলোকে ম্যানেজ করতে আগেই একটু ফ্যামিলির সাথে কথা বলতে হবে, আগেই পরিবারকে জানিয়ে রাখতে হবে যে বাবা বা মা, আমার তো এই টাকাগুলো লাগবে কয়েকদিন পরে, এই 5000 বা 7000 টাকা, এগুলো যদি আপনারা এখন থেকেই ম্যানেজ করার প্রিপারেশন নিতেন তাহলে কলেজ ভর্তির সময় কোনো ঝামেলা হতো না। তারা আজকের এই ভিডিওটা দেখে কি পরিমাণ অ্যামাউন্ট লাগবে এটা বাসায় জানাতে পারবে, যাতে বাসা থেকে আগেই প্রিপারেশন নিয়ে রাখে, পরবর্তীতে কলেজ ভর্তির সময় একটা শিক্ষার্থীরও কোনো ধরনের সমস্যা না হয়। আমাদের এই কলেজ ভর্তি টোটাল প্রসেসে 3 ধাপে টাকা পেমেন্ট করতে হয়। প্রথম ধাপ হচ্ছে কলেজ ভর্তি আবেদনের সময় 220 টাকা প্লাস 3 টাকা সার্ভিস চার্জ, এই 223 টাকা লাগে বোর্ডকে দেওয়ার জন্য। তার পরবর্তীতে যেখান থেকে আবেদন করবে সেখানে তো কিছু চার্জ তোমাকে দিতে হবে, 150 টাকা। 2 নম্বরে আমাদের নিশ্চয়ন করতে হবে, অর্থাৎ যখনই আমি একটা কলেজে চান্স পেয়ে যাবো রেজাল্ট প্রকাশের পর, যদি আমি ওই কলেজে ভর্তি হতে চাই তাহলে ওই কলেজে নির্দিষ্ট একটা ফি দিয়ে নিশ্চয়ন করতে হবে। মানে কি, কলেজটাকে কনফার্ম করতে হবে। সেটা হতে পারে 335 টাকা থেকে 400 টাকার ভিতর, ঠিক আছে। 335 টাকা হয়তো বা রেজিস্ট্রেশন ফি, পরবর্তীতে বাদ বাকিটা যাকে দিয়ে পড়াবে তার হয়তো একটা চার্জ নিলেও নিতে পারে। এই 335 টাকা থেকে 400 টাকার ভিতরে আমাদের দ্বিতীয় পর্যায়ে খরচ লাগবে। 3 নম্বর খরচ হচ্ছে চূড়ান্ত পর্যায়ে ভর্তি। আজকে সেই চূড়ান্ত পর্যায়ে ভর্তি সম্পর্কে আমরা জানবো। কারণ কি, ওই যে 220 টাকা, ওই যে 335 টাকা, এগুলো তেমন একটা খরচ নাই, এগুলো যে কোনো সময় ম্যানেজ করা যায়। কিন্তু ভর্তির সময় যে খরচটা লাগবে এইটা ম্যানেজ করতে হবে। কারণ কি, আমি যতক্ষণ কলেজ কর্তৃপক্ষকে টাকা দিব না, তারা ততক্ষণ আমাকে স্টুডেন্ট হিসেবে গণ্য করবে না, আমাকে তারা ভর্তিতেই নিবে না। এই জন্য টাকাটা খুবই জরুরি, টাকাটা আমাদেরকে ম্যানেজ করে রাখতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে। অর্থাৎ এমপিভুক্ত প্রতিষ্ঠানের ভর্তি ফি একরকম, নন এমপিভুক্ত প্রতিষ্ঠানের ভর্তি ফি একরকম। এখন অনেকে বলতে পারো, ভাইয়া এমপিভুক্ত প্রতিষ্ঠান কি আবার নন এমপিভুক্ত প্রতিষ্ঠান কি, দুইটা আলাদা হয়ে গেল না? আমরা কোন কলেজে ভর্তি হচ্ছে সেটা কি আমরা বুঝবো কিভাবে? এমপিভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে যেই কলেজের শিক্ষকদের বেতন বাদবাকি যাবতীয় খরচ আদি সরকার বহন করে, অর্থাৎ সরকার কর্তৃক দিয়ে থাকে, সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত প্রতিষ্ঠান বলে। নন এমপিভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে যে সমস্ত শিক্ষকরা নিজেদের বেতন নিজেরাই ম্যানেজ করে, অর্থাৎ কলেজের যে ফি গুলো আছে এই টোটাল যাবতীয় কিছু কালেক্ট করে নিজেরা খরচ বহন করে, অর্থাৎ সরকার থেকে যে খরচ টানে না, সেগুলোকে বলা হয় নন এমপিভুক্ত। আবার অনেক কলেজ আছে আংশিক এমপিভুক্ত, মানে কি, অর্ধেক খরচ সরকার দেয়, অর্ধেক খরচ ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বহন করতে হয়। এটা হচ্ছে আংশিক এমপিভুক্ত। প্রথমত আমরা এমপিভুক্ত কলেজে, তুমি গ্রাম অঞ্চলে বা মফস্বল এলাকায় ভর্তি হলে কত লাগবে, থানা পর্যায়ে কত লাগবে, জেলা পর্যায়ে কত লাগবে, বিভাগীয় পর্যায়ে কত লাগবে, সেটা প্রথমত দেখে নিব। কোন শিক্ষার্থী যদি ঢাকা মেট্রোপলিটন এমপিভুক্ত কলেজে বাংলা ভার্সনে ভর্তি হতে চায়, সেই ক্ষেত্রে তার ভর্তি ফি গুনতে হবে 5000 টাকা। ইংরেজি ভার্সনে ভর্তি হতে চাইলে 5000 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য জায়গাতে যদি এমপিভুক্ত কোনো কলেজে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে বাংলা ভার্সনে লাগবে 3000 টাকা, ইংরেজি ভার্সনে লাগবে 3000 টাকা। কোন শিক্ষার্থী যদি জেলা পর্যায়ের এমপিভুক্ত কোনো কলেজে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে বাংলা ভার্সনে লাগবে 2000 টাকা, ইংরেজি ভার্সনে লাগবে 2000 টাকা। কোন শিক্ষার্থী যদি উপজেলা বা মফস্বল এলাকার এমপিভুক্ত কোনো কলেজে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে বাংলা ভার্সনে লাগবে 1500 টাকা, ইংরেজি ভার্সনে লাগবে 1500 টাকা। এই হচ্ছে টোটাল এমপিভুক্ত যে কোনো কলেজের
ভর্তি ফি, এই ভর্তি ফিটা আমাদেরকে ম্যানেজ করে রাখতে হবে। এবার যদি আমি নন এমপিভুক্ত বা আংশিক এমপিভুক্ত কলেজের কথা বলি, সেক্ষেত্রে তাদের উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নোক্তভাবে গ্রহণ করা হবে। অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা তারা বলে দিয়েছে। যদি কেউ নন এমপিভুক্ত, যে কলেজের খরচগুলো সরকার বহন করে না বা শিক্ষকদের বেতন সরকার দেয় না বা আধা বেতন দিয়ে থাকে, এই সমস্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকার যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে বাংলা ভার্সনে লাগবে 7,500 টাকা, ইংরেজি ভার্সনে 8,500 টাকা। যদি মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য যে কোনো কলেজে নন এমপিভুক্ত কলেজে ভর্তি হতে চাও, বাংলা ভার্সনে লাগবে 5,000, ইংরেজি ভার্সনে লাগবে 6,000 টাকা। জেলা পর্যায়ের কলেজে নন এমপিভুক্ত কোনো কলেজে ভর্তি হতে চাও, বাংলা ভার্সনে লাগবে 3,000 টাকা, ইংরেজি ভার্সনে 4,000 টাকা। কোনো শিক্ষার্থী যদি উপজেলা বা মফস্বল এলাকার বাংলা ভার্সনে কোনো কলেজে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে লাগবে 2,500 টাকা, ইংরেজি ভার্সনে 3,000 টাকা। অর্থাৎ সাধারণত নন এমপিভুক্ত যে কলেজগুলো আছে, এগুলোর ভর্তি ফি একটু বেশি হয়ে থাকে। কারণ কি, তারা আমাদের ভর্তি ফির উপর থেকে একটা খরচ নিজেদের কাজে ব্যবহার করে, কারণ সরকার কর্তৃক তাদের খরচ বহন করা হয় না। আর এমপিভুক্ত কলেজগুলোতে সাধারণত আমাদের খরচগুলো তারা একটু ক্যারি করে দেয়, কারণ সরকার কর্তৃক ওই খরচগুলো দিয়ে থাকে, শিক্ষকদের বেতন দিয়ে থাকে। আমরা যদি ক্লিয়ার কথাই বলি যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই হচ্ছে এমপিভুক্ত প্রতিষ্ঠান, কারণ কি সরকার কর্তৃক এই বেতনগুলো দিয়ে থাকে। আর নন এমপিভুক্ত প্রতিষ্ঠান বলতে আমরা বলবো মানে বেসরকারি বা আধা সরকারি এই কোয়ালিটির প্রতিষ্ঠানগুলো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি যে আমি যে কলেজে আবেদন করেছি, অলরেডি তো আমরা আবেদন করে ফেলেছি, আমরা জানি যে কে কোন কলেজে আমরা আবেদন করেছি। এখন আমি যে সমস্ত কলেজগুলোতে টার্গেট করে আবেদন করেছি, যদি সরকারি লিস্ট হয়, ওই সরকারি লিস্টের ভিতরে যে কোনো একটা কলেজ তো আমার আসবে ইনশাল্লাহ। ওই সরকারি কলেজে ভর্তি হতে কোন জেলা বা থানা পর্যায়ে বা মফস্বল এলাকায় বা বিভাগীয় পর্যায়ে কেমন খরচ লাগবে সেটা কিন্তু বলে দিয়েছি। নন এমপিভুক্ত কেমন খরচ লাগবে সেটাও বলে দিয়েছি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের খরচটা বুঝে পরিবারকে জানাবে যে আমার কয়দিন পর এই অ্যামাউন্টটা প্রয়োজন হবে। আপনারা একটু এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখেন, যাতে আমাকে 15 দিন বা 20 দিন পরে এই 5,000 টাকা বা 7,000 টাকা আমাকে দিতে পারেন। আমার মনে হয় আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণ শিক্ষার্থীর কাজে লাগবে, প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ক্ষেত্রে হেল্পফুল হবে। কারণ কি, তারা ফ্যামিলিকে আগে থেকেই জানিয়ে রাখতে পারবে যে ভর্তির সময় আমাদের এমন একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই আজকের পর থেকে এইচএসসি পর্যায় পর্যন্ত তোমার টোটাল জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।